আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ, আমাদের এই যে টিভি থেকে অনেকগুলো ভোল্টেজ কিন্তু মেজার করতে হবে, ঠিক আছে? আমাদের এখানে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে কি ব্যবহার করছি? অ্যামোমিটার, ঠিক আছে? কি অ্যামোমিটার। তো খেয়াল করেন, টিভির মধ্যে সর্বপ্রথম যে ভোল্টেজটা মেজার করা লাগে, আমরা যদি জব শিটের দিকে খেয়াল করি, প্রথম হচ্ছে আমাদের এইচ অ্যাম্পিয়ার সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের ইনপুট ভোল্টেজ কত, অর্থাৎ আমাদের টিভিতে কি পরিমাণ ভোল্টেজ আমরা প্রবেশ করলো ওটা মেজার করতে হবে, ঠিক আছে? আমরা যদি একটা টিভি ভালোভাবে বুঝি, এটা ডায়াগ্রামটা বুঝি, তাহলে সমস্ত টিভি থেকে ভোল্টেজ মেজার করা সহজ। তো প্রথমে আমাদের এসি কারেন্ট মাপতে হবে, যেহেতু টিভিতে 220 প্লাস মাইনাস ভোল্টেজ আপনার ইন হয় এসি কারেন্ট। তো এই জন্য আমরা মাল্টিমিটারের সিলেক্টর নব অবশ্যই 250 থেকে 1000 রাখবো, ঠিক আছে? যেহেতু পজিটিভ নেগেটিভ ম্যাটার করে না, এই জন্য আমাদের এটা দেখার দরকার নাই। এখন আমরা মাপবো এসি কোড, ঠিক আছে? যে এসি কোড, এসি কোডের আমাদের দুইটা প্রান্ত আছে, একটা ফেজ আর একটা নিউট্রাল। যে কোনো দুইটা প্রান্তে আমাদের জিনিসটা ধরলেই ভোল্টেজটা মেজার হবে। এই যে এখানে আমরা লাগালাম ফেজ এবং নিউট্রাল। তো কত ভোল্টেজ আসলো মাল্টিমিটারে খেয়াল করেন, যেটা 250 করে রাখছি, প্রত্যেকটা ঘর আমাদের 5 করে ধরতে হবে, তাহলে 250 থেকে 5 কম, ঠিক আছে? আগের ঘরে আছে, তার মানে 245 ভোল্টেজের মতো আমরা এসি ভোল্ট পাইতেছি, ঠিক আছে? এইটুক মাপতে কার কোনো অসুবিধা না। তারপর খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজ। তো এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। সেই ইনপুট ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ আমাদের কত আসে, ঠিক আছে? এই ভোল্টেজটা আমাদের আউটপুট যায় কোথায়? এই সেকশনে আমাদের একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর আছে, বা এটাকে আমরা পোলারাইজ ক্যাপাসিটর বলি। এই যে এটা কিন্তু ডিসি ক্যাপাসিটর, কি ডিসি ক্যাপাসিটর, এক প্রান্ত এক প্রান্ত পজিটিভ আর এক প্রান্ত নেগেটিভ। যদি আমরা ক্যাপাসিটরের এক পাশে খেয়াল করি, তাহলে আমাদের নেগেটিভ চিহ্নটা দেওয়া আছে এই ক্যাপাসিটরটা, ঠিক আছে? এটার এই প্রান্তটা হচ্ছে আমাদের নেগেটিভ, এই পাশে দিয়ে দেওয়া আছে, আর উপর প্রান্তটা হচ্ছে পজিটিভ। যেহেতু এটা ডিসি ক্যাপাসিটর, এটাতে আমাদের 300 প্লাস ভোল্টেজ থাকে, এই জন্য আমরা সিলেক্টর নব অবশ্যই 1000 দিব ডিসি, যেহেতু 300 প্লাস ভোল্টেজ থাকতেছে, কিন্তু কত দিব? 1000 ডিসি। আর এই ক্যাপাসিটরটা মাপতে সাবধানতা কি, যেহেতু অনেক বেশি পরিমাণে ভোল্টেজ থাকে, যার কারণে আমরা যদি এই ক্যাপাসিটরের যে দুইটা প্রান্ত আছে, প্রান্তটাকে টাচ করে এই যে প্রোবটা আছে, প্রোবটা যদি বোর্ডে লাগাই, ইনসুলেশনটা আমাদের কাজ করে না, অর্থাৎ ইনসুলেশন এই ভোল্টেজ মানে না, এখান দিয়ে আমাদের বোর্ডটা শর্ট হয়ে যায়। অবশ্যই আমাদের আগে পজিটিভ যে পয়েন্টটা আছে, পয়েন্টটা চিহ্নিত করে পজিটিভটা লাগাতে হবে অথবা নেগেটিভটা লাগাতে হবে, সাবধানে, কোনোভাবে যাতে লুজ কানেকশন না হয় এবং কোনোভাবে যাতে আমাদের এটা স্পার্ক না করে এবং বোর্ড টাচ না করে। এই যে আমি ডিসি 1000 দিলাম, এবার আমি এই যে পজিটিভ ধরলাম, অতঃপর নেগেটিভ দিলাম, দেখেন তো কত ভোল্টেজ আসছে মিটারে। যেহেতু 1000 করে দিছি, প্রত্যেকটা ঘর কত করি? 20 করে। কত? 20 করে হিসাব করেন কত ভোল্টেজ আছে? 400 কত ভোল্টেজ আছে? 380 ভোল্টেজের মতো আমাদের জিনিসটা আছে, 300 প্লাস ভোল্টেজ থাকবে, ঠিক আছে? 300 প্লাস ভোল্টেজ থাকবে, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, অর্থাৎ ডিসিটা আমাদের এখানে ফিল্টারিং হইলো। এখানে আমরা দেখতে পাই অবশ্যই গত দিনের যে পড়াটা, এসি কর্ড, তারপর ফিল্টার ক্যাপাসিটর, কমন মোড ফিল্টারিং ইন্ডাক্টর, অতঃপর আমাদের রেকটিফায়ার থেকেও কিন্তু আউটপুটটা মাপা যায়, তবে আউটপুটটা আমাদের এখানে জমা হয়ে ভোল্টেজটা বেড়ে যায় এবং সেটা আমাদের ক্রমান্বয়ে চপার ট্রান্সফরমার আসে। কোথায়? চপার ট্রান্সফরমার। এবার আমাদের হট সেকশন মাপা শেষ। এটা কি আমরা টিভি অন করে মাপলাম না অফ করে? অন করে। টিভি অন আছে? কিভাবে অন আছে টিভি? টিভি অন লাইন আছে, আমি বলছি অন না অফ, অবশ্যই এগুলো অফ অবস্থায় মাপতে হবে। তারপরে খেয়াল করেন, আমাদের যেই টিভিতে যে কোল্ড সেকশন, ঠিক আছে, বা মেইন মাদারবোর্ডে কত ভোল্টেজ যায় আমরা জানি? 12 ভোল্টেজ, ঠিক আছে? এই চপার ট্রান্সফরমারের এক পায়া থেকে আমাদের 12 ভোল্টেজ আসে। তো 12 ভোল্টেজটা আমাদের অবশ্যই কি করতে হবে? মাপতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভ্যারাক্টর ডায়োড, এগুলো আমাদের ইনভার্টার সেকশনে থাকে, ঠিক আছে? এই ভ্যারাক্টর ডায়োড থেকে আমরা ভোল্টেজটা মাপবো। তো ভ্যারাক্টর ডায়োডের এই প্রান্তে আমরা পজিটিভটা দিবা, নেগেটিভটা টিভির গ্রাউন্ডে দিয়ে দিলেই হচ্ছে। তো 12 ভোল্টেজ যেহেতু, আমাদের এই নবটা কোথায় রাখতে হবে? প্রোবটা 50 রাখতে হবে। তো পজিটিভটা অবশ্যই গ্রাউন্ডে অর্থাৎ বোর্ডে লাগাবেন না, এখানে একটা হালকা একটা স্তর আছে, এখানে একটা লাগাবেন আর বোর্ডে একটা লাগাবেন। কত ভোল্টেজ আসছে খেয়াল করেন, এখানে 20 আছে তো, তাহলে একবার কত করে হবে? কত? প্রায় 15-16 ভোল্টেজের মতো আছে, আছে না? 50, তাহলে প্রত্যেক ঘরে এক করে, তাহলে 10, 10-এর পরে 5, 6, প্রায় 16 ভোল্টেজের মতো এখানে আমার আছে, ঠিক আছে? এই যে আরেকটা ভ্যারাক্টর ডায়োড, এই প্রায় এখানে একটু কম আছে, 11 ভোল্টেজের মতো আছে, ঠিক আছে?
আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের আউটপুটের ভোল্টেজ, অর্থাৎ ক্যাপাসিটর হয়ে চপার ট্রান্সফরমার ঘুরে আমাদের এখানে যায়। আর অপর প্রান্তে দুইটা মসফেট আছে, একটা মসফেট এবং একটা মসফেট, এগুলো একই রকম দেখা যায়। এটা ব্যারাক্টর ডায়োড, এটা মসফেট, এগুলো ডায়াগ্রাম এবং আইসির উপরে যে নাম্বার আছে, নাম্বার দেখে জিনিসটা চিনতে হয়। তো আমাদের প্রথমে গেল কি, এসএমপিএস এর ভোল্টেজ আমরা নির্ণয় করলাম এসি 220 এবং আউটপুট কত 300 প্লাস। এটা হচ্ছে ক্যাপাসিটর থেকে আমরা মাপি। তারপর আমরা ব্যারাক্টর ডায়োড থেকে মাপলাম, মানে মেইন মাদারবোর্ডের যে ভোল্টেজটা আছে এই জিনিসটা মেজার করলাম। তারপরে খেয়াল করেন যে জিনিসটা আমাদের মাপতে হবে ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের এলবিডিএস কেবলের ভোল্টেজ, অর্থাৎ আমাদের টিকন বোর্ডে সরবরাহ ভোল্টেজ কতটুকু। এই জন্য আমার টিভিটাকে কি করতে অন করতে হবে, যেহেতু ভিডিও সিগন্যালগুলা মাদারবোর্ড হতে টিকন বোর্ড হয়ে কোথায় যায়, ডিসপ্লেতে। এই জন্য আমাদের টিভিটা চালু করে ভোল্টেজটা মাপা দরকার। তো টিভিটা চালু করেন, পাওয়ার বাটন প্রেস করেন টিভির। একটা প্রশ্ন, যে আপনি বলছেন যে এখানে 20 করে ধরতে, তো আমি মানে এত করে ধরতে জিনিসটা বুঝিনি। এই মিটারে, এই মিটার তো অনুমান করে নিতে হয়। টিভি তো চালু হয় নাই, আবার চালু করেন। চাবি ধরা লাগে আর সুইচ টিপ দিলে তো চালু হয়েছে তো, এবার হচ্ছে এলইডিতে লাইট আসছে। ঠিক আছে। এবার টিভিটা চালু হয়েছে, যেহেতু ওই তো ওটা লড়া খায়, ওটা লড়া খায়। ও আচ্ছা, আমি ডরান এখানে একটা প্রেস করলাম, আমার টিভিটা অন হয়েছে, কথা বলিয়েন না। তো এবার আমাদের কোন ভোল্টেজ মাপা লাগবে, আমরা ইনপুট ভোল্টেজ মাপলাম, আউটপুট ভোল্টেজ মাপলাম এবং মেইন বোর্ডের ভোল্টেজটা মাপলাম। এখানে যা যা আছে তাতে মাপতেছি। এবার আমার মাপা লাগবে ইনভার্টারের ভোল্টেজ। কোন ভোল্টেজ? ইনভার্টার। মানে আমরা গত দিনে টিভিটার সামনের পার্ট যে খুলি দেখাইছি, ভিতরে যে লাইটগুলো আছে, এই লাইটগুলো কি পরিমাণ ভোল্টেজটা টানে, এই জন্য অবশ্যই টিভিটা চালু করতে হবে, নাইলে লাইট জ্বলবে জ্বলবে না, আমরা ভোল্টেজটা অরিজিনালি পাবো না। তো এই জন্য আমরা দেখেন এখানে পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন আছে, এই ভোল্টেজটা আপনার 50-এর বেশি থাকে, এই জন্য আমরা 250-তে দিলাম। 250-তে দিয়ে পজিটিভটা পজিটিভে দিলাম, ঠিক আছে, আর নেগেটিভটা নেগেটিভে দিলাম, ঠিক আছে। ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, মানে ইনভার্টারের ভোল্টেজ, মানে এলইডি সেকশনে আমাদের কতটুকু ভোল্টেজ আসে, পজিটিভটা দিলাম এবং নেগেটিভটা দিলাম। মিটারে ধরান 250 করে দিছি, প্রত্যেকটা ঘরে আমার 5 করে, তাহলে কত ভোল্টেজ আসছে, কত ভোল্টেজ? আচ্ছা 50 দিই। হ্যাঁ 50,000 বিদ্যুৎ সুবিধা হবে 50। এবার কতটুকু ভোল্টেজ আছে? 40 ভোল্টেজ হয় নাই, 40 হয় নাই, এবার 38 ভোল্টেজের মতো আছে, ঠিক আছে। কোন টিভিতে মাদারবোর্ড বেদা একটু বেশি হয়, ঠিক আছে। তো এখানে আমরা 38 ভোল্টেজ কোথায় পাইলাম? ইনভার্টার সেকশন থেকে। মাদারবোর্ডের দিকে ঘুরান, কোথায় ধরলাম? এলইডি এখান থেকে আউটপুট যাবে, ভিতরের দিকে যাবে। এখানে পজিটিভটা পজিটিভে আর নেগেটিভটা গ্রাউন্ডে ধরবো, অথবা এখানে ধরি, অথবা এখানে ধরি, মান দেখাবে। তো ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ এবং ইনভার্টার ভোল্টেজ, ইনপুট আউটপুট এবং ইনভার্টারের ভোল্টেজ মাপলাম। মেইন বোর্ডের ভোল্টেজ মাপছি নাকি? এবার আমাদের আছে এলবিডিএস কেবল, কি আছে? বা টিকন বোর্ড। এলবিডিএস থেকে টিকনের লাইন আসে, বা টিকন বোর্ডে আমাদের সরবরাহ ভোল্টেজ কতটুকু, বা টিকন বোর্ডে এই পর্যন্ত কতটুকু ভোল্টেজ আসে, এটা মাপতে হবে। এটা আমাদের সাধারণত 12 ভোল্টেজ কম বেশি হয়, এই জন্য আমরা এটাকে 50 দিলাম। কততে? 50 দিলাম। টিকন বোর্ডের এলবিডিএস কেবলের দিকে নেন। এলবিডিএস এর পুনরূপটা সবাইকে মুখস্থ করতে হবে। খেয়াল করেন যে পজিটিভ প্রান্তগুলো আছে, পজিটিভ, আমরা পজিটিভটা ধরবো, ঠিক আছে। মাপার সময় অবশ্যই সাবধানতা, এই ক্যাপাসিটরে যাতে হাত না লাগে, মানুষ মারার মতো ভোল্টেজ আছে এখানে। এই এলবিডিএস সমস্ত টিভি, মনিটর সব জায়গায় এরকমই থাকবে, ঠিক আছে। এই পজিটিভে আমরা পজিটিভ প্রোব দিলাম আর নেগেটিভটা গ্রাউন্ডে দিয়ে দিলাম। দেখান তো কত ভোল্টেজ আসছে? প্রায় 11 ভোল্টেজের মতো আসছে, ঠিক আছে। তাহলে টিকনের সরবরাহ ভোল্টেজ কত? 11 আসছে, কম বেশি হয়, আমরা 12 ধরবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করেন টিকনের ভোল্টেজ গেল। তারপর আমরা দেখি সফট টাচ কি এবং আয়ার বোর্ড। এদিকে জুম করেন, সফট টাচ কি এবং আয়ার বোর্ড। এই বোর্ডে আমাদের কতটুক ভোল্টেজ থাকে এটা আমাদের মেজার করতে হবে। তো আয়ার বোর্ডটা কোনটা? এখানে এটা, ঠিক আছে। এটা লাইন কোথা থেকে আসছে? মাদারবোর্ডের এখান থেকে আসছে, ঠিক আছে। এই জিনিসটার প্রথম থেকে আমরা 3 নাম্বার প্রান্তে ধরবো। কত নাম্বার পায়ায়? 3 নাম্বার পায়ায়। খেয়াল করেন, প্রথম প্রান্ত হচ্ছে এই দিক থেকে শুরু, তার মানে 1 2 3। এই দিকতে আমরা কয় নাম্বারে? 3 নাম্বারে। এর আরেকটু সহজ বিষয় হচ্ছে আমাদের যে এই পাশে একটা পয়েন্ট থাকবে না, অর্থাৎ এই এফএফসিটা যত বড়ই টিভি হোক বা মনিটর হোক, একটা প্রান্ত খালি থাকে, মনে করতে হবে ওই প্রান্ত থেকে শুরু। মানে 1 খালিটা সহ 2 আর খালিটার পরেরটা কত? 3। এখানে আমাদের 3.5 ভোল্টেজের মতো থাকে, তাহলে আমরা এটা 10 ভোল্টেজে দিলেই কি হচ্ছে?
তো 3 নাম্বার পয়েন্টে আমি দিলাম পজিটিভ আর নেগেটিভ গ্রাউন্ডে দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন তো কত ভোল্টেজ আসছে, প্রত্যেকটা দেখান পয়েন্ট 2 কত করে ভোল্টেজ আসছে দেখান। এরা 50 দিয়েছিল ভালো মতন বুঝি এই কি করছে ওই? 50 দিলে 3 ভোল্ট 10 দিয়ে মেজার করতে হবে কততে, কারণ এখানে 3 ভোল্টেজ থাকবে আমাদের, 3 ভোল্টেজ বা 3 ভোল্টেজ প্লাস এরকম ভোল্টেজ থাকে। তো আমরা কোথায় দিলাম, এফএফসি তে একটা দিলাম 3 নাম্বার পয়েন্টে, আরেকটা দিলাম গ্রাউন্ডে। তো খেয়াল করেন কত হইছে 14 কিভাবে 10 এর প্রত্যেক ঘর 1 করে 3.8 না 3 পয়েন্ট পর্যন্ত যায় তো নাই, ঠিক আছে কত 2.8 ভোল্টেজ আসছে, কত 2.8। এটা যদি কেউ ডিজিটাল ভোল্টেজ ডিজিটাল মিটার দিয়ে মাপেন অ্যাকুরেট মাপ পাবেন, সমস্যা নেই, আমাদের এই মিটারে ধরে নিতে হয়। আচ্ছা তো আমাদের সাপ্লাই গেল, ইনভার্টার সেকশন গেল, মেইন বোর্ড গেল, টিকন বোর্ড গেল, ঠিক আছে, আয়ার বোর্ডও গেল। এবার আমাদের আছে দুইটা ইনভিজিবল স্পিকার, কি ইনভিজিবল স্পিকার। তো এই দুইটা স্পিকারের ভোল্টেজ আমরা কিভাবে মাপবো, স্পিকার থেকে লাইন কোথায় আসছে, এই সবগুলা ভোল্টেজ অবশ্যই চালু অবস্থায় মাপতে হবে, বদ্ধ অবস্থায় মাপা যাবে না, ঠিক আছে। এটা একটা স্পিকার, এই স্পিকার দুইটা লাইন আসছে কোথায়, এখানে, ঠিক আছে। তো এখানে পজিটিভ নেগেটিভ চিনা খুবই সহজ, সাদা আর লালটা হচ্ছে পজিটিভ, কালোটা নেগেটিভ। আমরা প্রথমে লালটাই দিই, যেহেতু আমাদের এখানে 6 থেকে 12 ভোল্টেজ থাকে, তাই 10-এ রাখলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। কত ভোল্টেজ আসছে, প্রায় 6 ভোল্টেজ, ঠিক আছে। কোথায় ধরছি একটু ভিডিওতে দেখান, এই যে পজিটিভে, অর্থাৎ স্পিকারের পজিটিভ প্রান্তে ধরছি 6 ভোল্টেজ, আবার সাদাটা এখানেও ধরছি 6 ভোল্টেজ, মিটার দেখান, এই যে 6 ভোল্টেজ, ঠিক আছে। তাহলে আমরা প্রথম থেকে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, সবাই খেয়াল করেন। প্রথমে আমরা এসি ভোল্টেজ মাপবো, পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, এসি লাইনের। তো এসি লাইনটা আমাদের এখানে আছে, এই জন্য আমরা এসি লাইনের ভোল্টেজ মাপার জন্য অবশ্যই এটা এসি ভোল্টেজ, এটা চালু বন্ধ উভয় অবস্থায় মাপা যায়, ঠিক আছে। তাহলে আমরা এই যে দিয়ে দিলাম, যেহেতু পজিটিভ নেগেটিভ ম্যাটার করে না, ফেজ নিউট্রাল ম্যাটার করে, দিয়ে দিলাম কত ভোল্টেজ আছে দেখান মিটারে, 245 ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজের পরবর্তী যে ভোল্টেজটা, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, অর্থাৎ এখান দিয়ে আমাদের ফিল্টার ডিসিটা ফিল্টার হয়ে কয় ভোল্টেজ দেয়, এটার জন্য আমরা কিসে ধরবো, হাই ভোল্টেজ ক্যাপাসিটর, ঠিক আছে। অবশ্যই সতর্কতা 100%, পজিটিভটা আগে দিব যাতে হাতটা ডিসি ভোল্টেজ দিতে হয়, সরি এখানে ডিসি 1000 দিতে হয়, যেহেতু 300 ভোল্টেজ প্লাস থাকে, হাতটা শক্ত করে ধরবেন, ঠিক আছে, পজিটিভটা আগে দিবেন, এবং এটা যাতে বোর্ড টাচ না করে, বোর্ড টাচ করলে শর্ট সার্কিট হবে, বড় ফল্ট হবে। আবার নেগেটিভটা নেগেটিভে দিয়ে দিলেন, কত ভোল্টেজ আসছে, প্রত্যেকটা করে 20 করে, 100 200 প্রায় 250 ভোল্টেজের মতো আছে, ঠিক আছে 260 ঠিক আছে, 250 ভোল্টেজ প্লাস আমাদের এখানে আছে। তো এই একটা ভোল্টেজ গেল, তারপর আসি মেইন বোর্ড বা ইনভার্টার, ইনভার্টারটা আগে মাপি, ঠিক আছে। ইনভার্টার মানে কি, এলইডি সেকশন, এলইডি আউটপুট যেখান থেকে গেছে এখান থেকে মাপি, এই যে আউটপুটের তার পজিটিভ দিলাম, আর এখানে এটা সিলেক্ট করতে হবে কততে, 50 দিলাম, নেগেটিভ দিলাম, কত ভোল্টেজ আসছে দেখেন তো, 38 ভোল্টেজের মতো হয়েছে, ঠিক আছে। কত ভোল্টেজ, 38 ভোল্টেজের মতো। তারপরে আসেন আমরা মেইন বোর্ডের ভোল্টেজ মাপি, অর্থাৎ এখান থেকে 12 ভোল্টেজ হয়ে ভোল্টেজটা কিভাবে আউটপুট দেয়। এই হচ্ছে আমাদের ব্যারাক্টর ডায়োড, এখানে আমরা পজিটিভটা দিলাম আর নেগেটিভটা দিলাম গ্রাউন্ডে, কত ভোল্টেজ আসছে, 15 ভোল্টেজের মতো, ঠিক আছে। এটা আমাদের মেইন ভোল্টেজ, মেইন বোর্ডের ভোল্টেজ। তো এরপর আমরা যে ভোল্টেজটা মাপবো, এটা হচ্ছে আমাদের কিসের ভোল্টেজ, টিকন বোর্ডের, কোন বোর্ডের, টিকন বোর্ডের। টিভি চালু থাকবে, এলপিডিএস কেবলের পজিটিভ প্রান্তে একটা, নেগেটিভ প্রান্তে আরেকটা, দেখেন তো মিটারে কত ভোল্টেজ দেখাইছে, 11 ভোল্ট, 11 ভোল্টেজ, ঠিক আছে। এটা কিসের ভোল্টেজ, টিকন বোর্ডের সরবরাহ ভোল্টেজ। তারপর খেয়াল করেন আমরা আয়ার বোর্ডের ভোল্টেজ মাপবো, কোন বোর্ডের, আয়ার বোর্ডের। আয়ার বোর্ড কোনটা, এই যে এটা এফএফসি আসছে বোর্ডে, এফএফসি প্রথম প্রান্ত কোনটা, যে প্রান্তে একটা গ্যাপ থাকে, একটা পয়েন্ট খালি থাকে, এটার আগেরটাই কি প্রথম প্রান্ত, বা এই দিক হচ্ছে বাঁ দিক। তো এই দিক থেকে আমরা 3 নম্বরে যাই, 1 2 3, ঠিক আছে। এটা হচ্ছে কয় নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার একটা লাগালাম আর গ্রাউন্ড একটা লাগালাম, কত ভোল্টেজ, 50 থেকে কমান তো 10-এ, খেয়াল করেন কত ভোল্টেজ আসছে, 3 ভোল্টেজ হয় নাই, 3.8 ভোল্টেজ, কয় ভোল্টেজ, 3.8 ভোল্টেজ আসছে। এটা কিসের ভোল্টেজ, আয়ার বোর্ডের ভোল্টেজ, ঠিক আছে। তারপরে আসি ইনভিজিবল স্পিকার, অর্থাৎ স্পিকারে কি পরিমাণ ভোল্টেজ দেয়, এটার জন্য আমরা স্পিকার সেকশনে হাত দিই এবং পজিটিভ নেগেটিভ লাইনে আমরা জিনিসগুলো ধরবো, যেহেতু 6 থেকে 12 10 রাখলে আমাদের হয়ে যাচ্ছে। পজিটিভে দিলাম পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, কত ভোল্টেজ মিটারে শো করান, কত 6 ভোল্টেজ। আবার অপর প্রান্তটা দিই, কত ভোল্টেজ
6 ভোল্টেজ, টোটাল আমাদের 12 ভোল্টেজ থাকলো স্পিকার সেকশনে। এবারে ভোল্টেজগুলো নিজেরা পরিমাপ করেন।